কুকিং ফর ইউ চ্যানেলে আরও একবার স্বাগত সবাইকে। আজকের পর্বে মিক্সড ফ্রাইড রাইস করে দেখাবো। খুব মজার এই ফ্রাইড রাইসটি বানানো খুবই সহজ আর সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা এটা চটজলদি বানিয়ে নিতে পারেন। চলুন আমরা দেখে নেই পুরো রেসিপিটি আজকের এই মিক্সড ফ্রাইড রাইসের। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল বা বাসমতি চাল নিতে পারবেন, চাইলে ভাতের নর্মাল চাল দিয়েও করা যাবে। এখন এই চালগুলোকে 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে অনেক স্টার্চ থাকে, তাই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন স্টার্চটা চলে যায়। তারপর আমি 10 মিনিটের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখবো পানির মধ্যে। সেই ফাঁকে আমরা চুলার মধ্যে 4 কাপ পানি ফোটাতে দিব। পানির সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল বা সয়াবিন তেল। এখন এই পানি থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পানিতে আমরা আমাদের ভাতগুলোকে রান্না করব 90% পর্যন্ত। পানি থেকে যখন বলক আসবে তখন ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে দিবেন, না হয়তো দলা পাকিয়ে যাবে। তারপর আমরা এই চালগুলোকে 90% পর্যন্ত সেদ্ধ করব। আমি ঘড়ি ধরে 5 মিনিট হাই হিটে রান্না করছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এবারে চেক করে নিব আমাদের ভাতগুলো হয়েছে কিনা। একটা ভাত নিয়ে এভাবে টিপে দেখবেন, যদি দেখেন ভাতটা গলে গিয়েছে কিন্তু হাতে দানার মতো লাগছে, তাহলে বুঝতে হবে ফ্রাইড রাইসের জন্য চালটা রেডি। তারপর পানিটাকে ঝরিয়ে চালটাকে আমরা একদম ঝরঝরে করে নিব। সেই ফাঁকে আমরা চিকেন ম্যারিনেট করব। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো চিকেন আর আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ আদা আর 1/4 চা চামচ রসুন বাটা, সামান্য একটু লবণ। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ সয়া সস। সব কিছু মিশিয়ে আমরা ম্যারিনেট করে নিব। তারপর এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। সেই ফাঁকে আমরা চিংড়িগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর সামান্য একটু রসুনের বাটা। সব কিছু মিশিয়ে আমরা এটাকেও ম্যারিনেট করে রেখে দিব। সব কিছু রেডি। এখন আমরা ফ্রাইড রাইসটা বানানোর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন 2টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমরা এই ডিমগুলোকে একটু স্ক্র্যাম্বল করে নিব বা একটু ঝুড়া করে নিব। কিছুই দিতে হবে না ডিম স্ক্র্যাম্বল করার সময়, সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ দিলেই চলবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা স্ক্র্যাম্বল করে নিব আমাদের ডিমগুলোকে। এই যে আমাদের ডিমগুলো ঝুড়া করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। সেম প্যানের মধ্যে আমি আমাদের চিংড়ি আর চিকেনগুলোকেও ভেজে নিব। এবার সেম প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এই তেলের মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব আর হাই হিটে চিকেনগুলোকে আমরা ভেজে নিব। এই সময় চিকেনগুলোকে হাই হিটে রান্না করতে হবে, না হয়তো চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসবে আর চিকেন ড্রাই হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে হাই হিটে চিকেনগুলোকে ভেজে নিব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমরা এই তেলের মধ্যে চিংড়িগুলোকে ভেজে নিব। চিংড়িগুলো সবচেয়ে লাস্টে ভাজতে হবে, কারণ না হয়তো সব কিছুর মধ্যে চিংড়ির ফ্লেভারটা চলে যাবে ডিম চিকেন এগুলোর মধ্যে, তাই চিংড়িটা সবার লাস্টে ভাজতে হবে।
চিংড়িগুলোকেও 2-3 মিনিট হাই হিটে ভেজে নিয়েছি। আর চিংড়ি খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না, বেশিক্ষণ ভাজলে চিংড়িটা রাবারের মতো শক্ত হয়ে যায়। আমি 3 মিনিট ভেজে নিয়েছি, এখন প্যান থেকে তুলে নিব। এবারে সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন। বাটার যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন কুচি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। রসুন, আদা, পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভেজে একটু নরম করে নিব। এই সময় চুলার আঁচটা আমি হাইতে রেখেছি। পেঁয়াজ আর রসুন, আদা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিতে হবে গাজর কুচি আর 1/3 কাপ দিতে হবে বাঁধাকপি কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়ন 1/4 কাপ আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এগুলো আমার বাসায় ফ্রোজেন করা ছিল। সেই সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি 3-4টা। স্বাদ মতো কিছুটা লবণটা বুঝে দিতে হবে, কারণ সেদ্ধ করার সময়ও আমরা লবণ দিয়েছিলাম ভাতগুলো। 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ চিনি আমি অ্যাড করেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হাই হিটে রান্না করে নিতে হবে। তবে সবজিগুলোকে কিন্তু একদম সেদ্ধ করা যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার সবজিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ করা হয়ে গিয়েছে, তবে একদম গলিয়ে ফেলার মতো সেদ্ধ আমি করিনি, একটু কাঁচা ভাব আছে। ঠিক সেই পর্যায়ে আমরা আমাদের ভাতগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা 90% মতো রান্না করেছিলাম। 1/2 টিস্পুনের মতো আমি ব্ল্যাক পেপার দিয়েছি। সেই সাথে চিকেন, ডিম আর চিংড়িগুলোকেও দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। তো আমি হাই হিটে সব কিছুকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশানো হয়ে গিয়েছে আর এরই মাঝে আমাদের ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার এর মধ্যে দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তারপর আবারও বাটারটাকে মিশিয়ে নিচ্ছি আমাদের ফ্রাইড রাইসের সাথে। ব্যাস, এখন আমি নামিয়ে সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। খেতে অনেক বেশি মজার হয়েছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো আমার রেসিপি এখানে আমি শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।